নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি নিয়ে চলে এসেছি সিঙ্গাড়ার রেসিপি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের আমি তোমাদেরকে করে দেখাবো পুরো মিষ্টির দোকানের মতন সিঙ্গাড়া। খেতে খুবই ভালো লাগবে, আর এই বর্ষাকালে তো বিশেষ করে সিঙ্গাড়া দারুণ একটা রেসিপি। চলো শুরু করি রেসিপিটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখানে আমি সিঙ্গাড়ার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। ময়দা নিয়েছি, এখানে 1 কিলো ময়দা আছে। আলু সিদ্ধ করা, আর বাদাম, কাঁচা লঙ্কা কুচোনো, আদা কুচোনো, কালো জিরে, 5 ফোড়ন, চিনি, হিং আর লবণ। আর এখানে 1/2 চামচ করে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি। আর এখানে ঘি নিয়েছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। লবণ দিয়ে দেব, কালো জিরে, অল্প একটু চিনি আর ঘি। তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। প্রথমেই আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। দেখো, এই যে মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এরকম ভাবে আমি ময়দাটা রেস্টে রেখে দেবো, দিয়ে আলুর পুরটা তৈরি করে নেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দেবো, দিয়ে সিঙ্গাড়ার পুরটা তৈরি করে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো। অল্প একটু হিং দেবো। বাদাম ভাজা ছিল, দিয়ে দেবো। আদা কুচোনো, কাঁচা লঙ্কা, চিনি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। অল্প করে জল দেব। ভেজে রাখা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেবো। এইবার আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দেবো। হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো।
সিঙ্গারার পুরটা ভালো করে কষে নেব। যত ভালো করে সিঙ্গারার পুরটা কষবো তত সিঙ্গারার টেস্ট হবে, খেতেও ভালো লাগবে। ভালো করে কষে নিয়েছি। দেখো কড়া থেকে একদম পুরো ছেড়ে দিয়েছে, কড়ার মধ্যে একদম লাগছে না, মানে পুরে থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি নামিয়ে নেব। কড়া একদম পরিষ্কার। দেখো পুরটার কালারটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর হয়েছে। সিঙ্গারার পুর রেডি হয়ে গেছে। এইবার ময়দার ডোটা খুলে দেখে নেব। এখানে মাটির খুঁড়িগুলো উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। বড্ড বর্ষাকালে নরম হয়ে গেছিল, খুঁড়িগুলো ভেঙে যাচ্ছিল, সেই জন্য একটু গরমে বসিয়ে দিয়েছি। তোমাদের যাদের যাদের মাটির এরম খুঁড়ি আছে, এই বর্ষাকালে বড্ড ভেঙে যায়, একটু এরম গরম করে শুকনো করে নেবে। আর ময়দাটা দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। এই ময়দাগুলো এবার বেলে নেবো। আমি প্রথমে একটু ভালো করে মেখে নেব। এইবার এর থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচি কেটে নিলাম পরোটার সাইজে, কারণ এটা দুটো সিঙ্গাড়ার জন্য লেচিটা আমি কাটছি। লেচিগুলো কেটে গোল করা হয়ে গেল। এইবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে নেব, নিয়ে বেলে নেব। লম্বা করে বেলার চেষ্টা করব, মানে এটা লম্বা করেই বেলতে হবে, নাহলে হবে না। লম্বা করে বেলে নিলাম। এর মাঝখান থেকে কেটে নেব এরকম ভাবে। সবগুলো লেচি বেলা হয়ে গেছে, তার মধ্যে পুরটা ঠান্ডা হয়েও গেছে। এইবার আমি সিঙ্গাড়ার শেপটা দিয়ে নেব। হাত ধরে ধরে একটু জল দিয়ে দেবো। এক সাইডে দিলাম, এইটা সমান করে এর সঙ্গে সেট করে দিলাম। হাত দিয়ে এটা চেপে দিলাম। এইবার আমি পুর দিয়ে দেবো। বেশ ভরে ভরে পুর দেবো, তাহলে সিঙ্গাড়াটা খেতে ভালো লাগবে। আবার ধারে ধারে জল দিয়ে দেবো। এইবার সিঙ্গাড়াটা মুড়ে নেব। মাঝখানে এখানে একটা সিঙ্গাড়ার একটা ভাঁজ থাকে, সেই ভাঁজটা দিলাম, দিয়ে এইবার বন্ধ করে দেব। দেখো কি সুন্দর সিঙ্গাড়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর বেশ বড়।
দেখাচ্ছে। এই ধারগুলো একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে পুরটা না বার হয়ে যায়। হয়ে গেল একটা সিঙ্গাড়া। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এরকম ভাবে সবকটা আমি তৈরি করে নেব। আবারও এক সাইডে জল দেব। সিঙ্গাড়া ভাঁজটা করে নিলাম। এই হচ্ছে ভাঁজ। আর এখানটায় হাত দিয়ে একটু চেপে দিলাম। হয়ে গেল। এইবার পুরটা দিয়ে দেবো। কি সুন্দর দেখতে লাগছে। হালকা আঁচে সিঙ্গাড়াগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। এবার তেল থেকে তুলে নেব। পুরো দোকানের সিঙ্গাড়ার মতন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম ভাবে সবগুলো সিঙ্গাড়া ভেজে নেব। বৃষ্টির দিনে বিকেল বেলা এইরকম রেসিপি থাকলে কোনো কথাই হবে না। আর কমেন্টে জানাবে তোমাদের হচ্ছে সিঙ্গাড়া রেসিপিটা কেমন লাগলো। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। একটা তোমাদেরকে ভেঙে দেখাই। দেখো কত সুন্দর হয়েছে, পুর ঠাসা একদম, খুব সুন্দর হয়েছে। দেখো।